এই যে দেখেন টমেটো গাছটা, এটাতে মূলত ফুল চলে আসছে, কিন্তু কিন্তু এই যে দেখেন এর নিচে কিন্তু একদম ডালপালা দিয়ে ভরে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা জানবো যে এই যে টমেটো ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মোটামুটি মানে ফলন চলে আসার সময় হয়েছে। কিন্তু এই যে টমেটোটা লাগানো হয়েছে টমেটো জমিটাতে, তো এই নিয়মে কিন্তু টমেটো চাষ করলে আপনারা ক্ষতির মুখে পড়বেন, বা টমেটোর ফলন কিন্তু আপনার ভালো হবে না এবং গাছের মারাত্মক সমস্যার সম্মুখীন হতে পারেন। এই যে দেখেন এই গাছটা কিন্তু মোটামুটি সমস্যা শুরু হয়ে গেছে। মূলত কারণ হচ্ছে এই যে নিচের দিকে দেখেন, এবারে কিন্তু মিষ্টি আলুর ডাল লাগানো হয়েছে। দেখুন ডাল দিয়ে কিন্তু জমিটা পুরোপুরি ভরে গেছে। এখানে আলো বাতাস পৌঁছাতে পারতেছে না, পাশাপাশি আপনার গাছের গোড়ায় যে সূর্যের আলোটা পৌঁছাবে এবং গাছের গোড়াটা যে মজবুত থাকবে সেটা কিন্তু থাকতে পারছে না। কারণ এই যে আলুর ডালগুলো আপনার গাছের গোড়া এবং গাছের উপরে অনেক সময় উঠে আসবে কিছুদিনের মধ্যে। তখন কিন্তু আপনার গাছগুলো আরও দেখবেন যে হেলে যাবে, বা গাছগুলো উপরে এই ডালগুলো উঠে যাবে। তখন এই গাছগুলো আপনার অটোমেটিকলি নষ্ট হয়ে যাবে। কারণ হচ্ছে এই ডালগুলো যখন আপনার গাছের উপরে উঠে যাবে, তখন কিন্তু আপনার গাছগুলো আর আলো বাতাস পাবে না। পরবর্তীতে দেখবেন যে বিভিন্ন রকমের মানে ছত্রাকে আক্রমণ, ব্যাকটেরিয়া আক্রমণ ঘটতেছে। এই যে যেমন হলুদ গাছটা দেখতেছেন, এই গাছটা ঠিক এইরকমভাবে এই বাকি গাছগুলো দেখবেন যে নষ্ট হয়ে যাচ্ছে। কারণ যখন আলো বাতাস পাবে না, অনেক সময় শিকড়গুলো আপনার নষ্ট হয়ে যাবে। এবং এই টমেটো গাছ কিন্তু প্রচুর হালকা, এবং এই আলুর ডাল উঠার সাথে সাথে পাতা দিয়ে একদম ঢেকে নেবে। এতে করে হবে কি, আপনার গাছগুলো দেখবেন যে হলুদ হয়ে পচে যাচ্ছে, ধীরে ধীরে দেখবেন যে গোড়ার দিকে নষ্ট হয়ে যাচ্ছে। এতে করে আপনার ফলনটা পুরোপুরি হুমকির মুখে পড়বে, এবং আপনার ফলনটা আপনারা যে আশা করে টমেটো লাগিয়েছেন সেটা পূরণ হবে না। তো অতএব যারা আর কি এভাবে আলু লাগিয়েছেন, আলু মানে আলুর পাশাপাশি টমেটো চাষ করতেছেন, এটা কিন্তু করা যাবে না। কারণ আপনার টমেটোর জমিতে টমেটোর যে স্পেসটা দরকার সেটা কিন্তু আপনাকে দিতে হবে। কারণ এই যে ফাঁকা না দেওয়ার কারণে সূর্যের আলো না পাচ্ছে না, তো সূর্যের আলো না পেলে কিন্তু আপনার গাছের গোড়া রোদের মানে রোগ আক্রান্ত হবে, এবং দেখবেন যে গাছের গোড়ার দিকে অনেক সময় পোকা আক্রমণ করবে, ছত্রাকে আক্রমণ ঘটবে, এবং গাছগুলো আপনার ঢলে পড়বে। পরবর্তীতে দেখবেন যে গাছের ডালগুলো আপনার চিকন হয়ে আসছে। তো এতে করে আপনার ফলনটা আপনারা আশানুরূপ ফলন পাবেন না। তো অবশ্যই যদি আপনারা ফলন পেতে চান টমেটোর, তাহলে কিন্তু আপনাকে জমিটা পরিষ্কার রাখতে হবে। এই যে এই জমিটার মতো করে আপনাদের জমির টমেটো লাগানো যাবে না, কারণ টমেটোর যে স্পেসটা দরকার, ন্যূনতম স্পেসটা এখানে নেই। কারণ এই যে দেখেন ডাল দিয়ে একদম পুরো জমিটা ঢেকে গেছে, মানে 1 ইঞ্চি জায়গা যে ফাঁকা থাকবে সেটাও কিন্তু নেই। এই যে দেখেন টমেটো কিন্তু মোটামুটি ফুল চলে আসে, যেহেতু গাছগুলো আগে লাগানো হয়েছিল। তো উপর দিকে যে ডালগুলো বের হয়েছে মোটামুটি ফুল চলে আসছে, কিন্তু এই ডালগুলো আর বেশি দিন টিকবে না। কারণ হচ্ছে এই যে আলুর ডালগুলো, এগুলো কিছুদিনের মধ্যে উপরে ওঠা শুরু হবে। তখন কিন্তু এই গাছের ডালগুলো আর মানে টমেটোর ডালগুলো টিকবে না। তখন দেখবেন যে আলুর ডালের মানে ওজনে দেখবেন যে এগুলো মাটিতে হেলে পড়ছে। তখন এই গাছগুলো এমনি ছত্রাকে আক্রমণ হয়ে দেখবেন যে নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এই হচ্ছে অবস্থা। তো যারা টমেটো চাষ করতেছেন তারা এই ভুলটা করবেন না, সবসময় জমি পরিষ্কার রাখার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।